ডায়াবেটিস হলে সারাক্ষণ মনে একটাই প্রশ্ন, কি খাবো আর কি খাবো না। দিনের শুরু থেকে রাত পর্যন্ত চিন্তার আর শেষ থাকে না। তাই আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি বিশেষভাবে তাদের জন্য যারা রোজ এই চিন্তায় থাকেন কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা আজ এমন একটা ডায়েট প্ল্যান শেয়ার করব যেখানে একদিকে যেমন রক্তে শর্করা কমানোর খাবার থাকবে, তেমনি থাকবে সব প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস, যাতে আপনার শরীর দুর্বল না হয় বরং ভিতর থেকে আরও সুস্থ হয়। এই ডায়েট প্ল্যান যদি আপনি নিয়মিত 1 মাস অনুসরণ করেন তাহলে ব্লাড সুগার কন্ট্রোল হবে অনেক সহজ, আর ইনসুলিনের প্রভাবও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। চলুন তাহলে শুরু করা যাক। সকালের নাস্তা। ডায়াবেটিস রোগীদের জন্য সকালের নাস্তা খুবই দরকারি। এই সময় এমন খাবার খেতে হবে যেগুলো শরীরে ধীরে ধীরে শক্তি দেয়, তাহলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বাড়বে না বরং নিয়ন্ত্রণে থাকবে। সকালে নাস্তার জন্য কিছু সহজ ও স্বাস্থ্যকর আইডিয়া। এখন যে খাবারগুলো সম্পর্কে বলবো এর মধ্যে আপনি যেটা ইচ্ছা এবং যেটা আপনার জন্য সহজ সেটা খেতে পারেন। আপনি চাইলে সকালের নাস্তায় খেতে পারেন একটি সিদ্ধ ডিম, সাথে একটি আটার রুটি, আর প্লেটের পাশে রাখুন কিছু হালকা ভাজা বা সিদ্ধ সবজি। এই খাবারে আছে প্রোটিন, ভালো কার্বোহাইড্রেট ও ফাইবার, যা আপনার শরীরকে শক্তি দেবে আর সুগার থাকবে নিয়ন্ত্রণে। ওটস ও বাদাম। যদি ঝামেলা ছাড়াই কিছু হালকা খেতে চান তাহলে 1 বাটি ওটস খুবই ভালো বিকল্প। ওটস রান্না করতে পারেন কাঁচা দুধ দিয়ে, চিনি না দিয়ে চাইলে একটু দারুচিনি পাউডার বা 2 ফোঁটা ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন। সাথে খান 5টি বাদাম, যেমন কাঠবাদাম বা কাজু। এই খাবার ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে, তাই সুগার হঠাৎ বাড়ে না। ভেজানো ছোলা এবং কলা। যারা নিরামিষ বা হালকা কিছু খেতে চান তাদের জন্য ভেজানো ছোলা খুবই উপকারী। 1 কাপ ভিজিয়ে রাখা ছোলা খান সকালে, সাথে একটি কলা খেতে পারেন। এই কম্বিনেশনে আপনি পাবেন ফাইবার, প্রোটিন আর প্রাকৃতিক শক্তি। এইভাবে যদি প্রতিদিনের নাস্তা ঠিকভাবে করেন তাহলে সারাদিন আপনার রক্তে সুগার থাকবে নিয়ন্ত্রণে আর শরীর থাকবে চাঙ্গা। সকাল 10:30 থেকে 11টা হালকা স্ন্যাক্স বা ফল। সকালে নাস্তা খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর অনেক সময় শরীরে রক্তে চিনির পরিমাণ একটু কমে যেতে পারে। এই সময় যদি কিছু না খাওয়া হয় তাহলে শরীর দুর্বল লাগতে পারে, মাথা ঘোরাতে পারে বা মনোযোগ কমে যেতে পারে। তাই এই সময় হালকা কিন্তু স্বাস্থ্যকর কিছু খাওয়া খুবই দরকার। এই সময় আপনি খেতে পারেন একটি আপেল বা পেয়ারা। এই ফলগুলোতে আছে প্রাকৃতিক চিনি, ফাইবার আর ভিটামিন, রক্তে হঠাৎ গ্লুকোজ না বাড়িয়ে ধীরে ধীরে শক্তি দেয়। পেয়ারা আবার খুব ভালো ফাইবারের উৎস, যা ডায়াবেটিসে বেশ উপকারী। 5টি কাঠবাদাম বা আখরোট। বাদামে আছে ভালো চর্বি, যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। একেবারে বেশি নয়, মাত্র 5টি যথেষ্ট। 1 কাপ গ্রিন টি বা লেবু পানি। চা পানের অভ্যাস থাকলে গ্রিন টি হতে পারে ভালো বিকল্প। চিনি ছাড়া লেবু পানি খেলেও শরীর হাইড্রেট থাকে আর হালকা ফ্রেশ লাগে। দুপুরের খাবার। দুপুর 1টা থেকে 2টার মধ্যে। দুপুরের খাবার হতে হবে পরিমিত আর পুষ্টিকর, মানে এমনভাবে খেতে হবে যাতে শক্তিও পাওয়া যায় আবার সুগারও নিয়ন্ত্রণে থাকে। দুপুরের খাবারে রাখবেন 1 কাপ ভাত বা 1 থেকে 2টি আটার রুটি, আর সাথে থাকবে সবজি, যেমন শাক, লাউ, করলা বা শসা। আর শরীরে শক্তি যোগাতে দরকার প্রোটিন, তাই সাথে রাখতে পারেন কম তেলে রান্না করা মাছ বা মুরগি। সাথে রাখতে পারেন 1 বাটি ডাল অথবা মিক্সড সবজি। এগুলো শরীরকে হাইড্রেট রাখে এবং প্রয়োজনীয় মিনারেল দেয়। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। ভাত কখনোই বেশি খাবেন না। আলু ও মিষ্টি কুমড়া যতটা সম্ভব এড়িয়ে চলুন, কারণ এগুলোতে শর্করার পরিমাণ বেশি। খাবারে বেশি তেল বা লবণ ব্যবহার করবেন না। এইভাবে খেলে শরীর সব দরকারি পুষ্টি পাবে আর রক্তে সুগারও থাকবে নিয়ন্ত্রণে। বিকেলের নাস্তা। বিকেল 4টা থেকে 5টার মধ্যে। অনেকেই বিকেলে চা বিস্কুট খেয়ে থাকেন, কিন্তু এই অভ্যাস ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে ভালো, কারণ বিস্কুট বা মিষ্টি চায়ে থাকে চিনি ও প্রক্রিয়াজাত উপাদান, যা রক্তে শর্করা মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। তাই বিকেলে হালকা কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার, যা শরীরকে দিবে সামান্য শক্তি কিন্তু সুগার থাকবে নিয়ন্ত্রণে। আপনার জন্য ভালো বিকল্প হতে পারে 1 কাপ গ্রিন টি বা আদা চা। এই ধরনের চা শরীরকে হাইড্রেট রাখে, হজমে সাহায্য করে এবং কোনো চিনি না থাকায় সুগার বাড়ায় না। সাথে একটি সিদ্ধ ডিম। ডিমে আছে প্রোটিন, যা আপনাকে বিকেলের দুর্বলতা দূর করতে সাহায্য করবে। সাধারণত এটি খেতে সহজ এবং পরিপূর্ণভাবে তৃপ্তিও দেয়। মনে রাখবেন, বিকেলের সময় একেবারে না খেয়ে থাকা উচিত নয়, আবার এমন কিছু খাওয়া উচিত নয় যা সুগার বাড়িয়ে দেয়। তাই সহজ, স্বাস্থ্যকর ও হালকা কিছু খাবার বেছে নিন।
রাতের খাবার রাত 8টা থেকে 9টার মধ্যে। রাতের খাবার হতে হবে হালকা এবং সহজে হজম হয় এমন, কারণ রাতের দিকে আমাদের শরীর ধীরে ধীরে বিশ্রামের দিকে যায়। তাই এই সময়ে ভারী বা বেশি খেলে তা শরীরে জমে যায় এবং সুগার বাড়ার ঝুঁকি থাকে। রাতের ডায়েট প্ল্যানে যা রাখবেন: 1 থেকে 2টি আটার রুটি। সাদা ভাতের বদলে আটার রুটি বেশি ভালো, কারণ এতে ফাইবার বেশি এবং রক্তে গ্লুকোজ ধীরে বাড়ে। 1 বাটি সবজি, যেমন লাউ, মূলা, করল্লা, শাক বা পেঁপে। এগুলো হালকা এবং সহজে হজম হয় এবং রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। প্রোটিনের জন্য একটি সেদ্ধ ডিম অথবা কম তেলে রান্না করা মুরগির মাংস। প্রোটিন রাতে হালকা পরিমাণে খেলে শরীর সারা রাত কাজ করার জন্য শক্তি পায়। অথবা চাইলে খেতে পারেন 1 বাটি হালকা স্যুপ। স্যুপে রাখুন সবজি ও চিকেন। এটা সহজে হজম হয় এবং আরামদায়ক ঘুমেও সাহায্য করে। এইভাবে হালকা ও পরিকল্পিত রাতের খাবার খেলে আপনার শরীর থাকবে হালকা, ঘুম হবে শান্তিপূর্ণ এবং রক্তে চিনির মাত্রাও থাকবে নিয়ন্ত্রণে। কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন মেনে চলা উচিত: দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। শরীর সুস্থ রাখতে এবং রক্তের অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করাতে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। পানি শরীরকে হাইড্রেট রাখে ও কিডনির কাজ ঠিকভাবে চালাতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন। চলাফেরা করলে শরীরে গ্লুকোজ খরচ হয় এবং ইনসুলিন ভালোভাবে কাজ করে। হাঁটা, হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম খুব ভালো ফল দেয়। রেগুলার চেক আপ করুন রক্তে গ্লুকোজ ও প্রেশার। ডায়াবেটিক্স একটি নীরব রোগ, তাই নিয়মিত রক্তের সুগার লেভেল এবং ব্লাড প্রেশার চেক আপ করা দরকার। চেক আপ করলে আগে থেকেই সমস্যা বোঝা যায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এই 4টি অভ্যাস যদি প্রতিদিন মেনে চলেন তাহলে শুধু খাবার নয়, পুরো জীবনটাই থাকবে নিয়ন্ত্রণে। ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে, শরীর থাকবে সুস্থ আর মন থাকবে শান্ত। এই ডায়েট প্ল্যানটি সাধারণ গাইডলাইন হিসেবে তৈরি করা হয়েছে। আপনার ওজন, বয়স, ওষুধ বা ইনসুলিনের ব্যবহার উপর ভিত্তি করে পরিকল্পনা পরিবর্তন হতে পারে। সর্বদা আপনার ডায়েট শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন। আপনি যদি স্বাস্থ্য সচেতন হন এবং ডায়াবেটিস নিয়ে আরও দরকারি টিপস জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।